সময়টা ছিল বর্ষাকাল। সকাল হতে একটানা মুষলধারে বৃষ্টি পড়ে, নেমে এসলো সন্ধ্যা। সবাই রাতের খাবার দাবার শেষ করে বসতে না বসতেই বাবা হঠাৎ বলে উঠলো, চল মানিক, কটা মাছ ধরে নিয়ে আসি, বিলে ঘুরে আসি, কটা মাছ পেতে পারি। তো মাছ ধরা অন্যরকম একটা মজার ব্যাপার। তা ভেবে এদিক ওদিক না ভেবে আমি সরাসরি বলে দিলাম, আচ্ছা ঠিক আছে চলো। এই বলেই আমি ট্যাডা এবং মাছ ধরা রাখার জন্য থলে মানে বাজারে ব্যাগ নিতে গেলাম আমাদের পাশের রুমে, এবং আমার ছোট্ট লাইটটা নিয়ে আসতেই বাবা বের হয়ে গেল। বাবার হাতে আমি মাছ ধরার ট্যাডা, বলে রাখি ট্যাডা বলতে মাছ ধরার জন্য একটা শিক যুক্ত বাঁশের হাতল যুক্ত, ওইটাকে বোঝাচ্ছি। তো ওইভাবে আর কি আমরা দুজন রওনা হলাম। বলে রাখি আমাদের অপোজিটে আমাদের বাসা থেকে বের হলেই একটা খালের অপোজিটে শুরু হয় গুপ্তের বিল। আমরা যাবো সেই বিলে এবার মাছ ধরতে। বিশাল বিস্তৃত। বাসা থেকে বের হওয়ার পরে চারদিকে একটা থমথমে ভাব। সারাদিন একটানা মুষলধারে বৃষ্টির পরে সবাই যার যার মতো ঘুমিয়ে পড়েছে। চারদিক নিস্তব্ধ নীরব, এই জন্য একটা থমথমে ভাব। ঘুটঘুটে অন্ধকারের মাঝে আমরা দুজন হেঁটে চলছি মাছ ধরার লক্ষ্যে, টার্গেট গুপ্তের বিল। কিছুক্ষণ হাঁটার পর খাল পার হওয়ার পরে পাশে সাঁকো দিয়ে চলে এলাম গুপ্তের বিলে। দেখলাম বিলে মোটামুটি পানি জমেছে। কিছু এদিক ওদিক না ভেবে দুজন নেমে গেলাম বিলের মধ্যে। চারদিক ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকার ডাক এবং হাজারো ব্যাঙের ডাক। এর মাঝে আমরা দুইজন যেন জীবন্ত একটা মানুষ। চারপাশে কেউই নেই। তো কিছু দূর বাবা আগে আগে হাঁটতে লাগলো, আমি তার পিছে পিছে নেমে গেলাম বিলের মধ্যে। লাইট মেরে কিছু দূর আগাতে আমি ডানে হঠাৎ করে লাইট মেরে দেখলাম দুইটা গজার মাছগুলো সাইজ মোটামুটি বড়। দেখে আমি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে ডাকতেই বাবা লাইট মারতেই দেখলাম কি নেই। ভাবলাম হয়তো বা মানুষের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। এদিক ওদিক না ভাবে আবার দুজন হাঁটা শুরু করলাম। কিছু দূর হাঁটার পরে বাম সাইডে লাইট মেরে দেখতে পেলাম একটা মাছের ঝাঁক। এবার আর আমি আগের মতো বোকামি না করে, উপস্থিতি না বুঝে, আমি চুপে চাপে নিজের মতো করে মাছগুলো ধরতে প্রস্তুতি নিলাম। বাজারের ব্যাগটা উঁচে নিলাম, লুঙ্গির মধ্যে হাত বাড়িয়ে দিলাম। মাছগুলো ঠিকই ধরলাম, কিন্তু মনে হচ্ছে ছায়া জালার মতো হাত এড়িয়ে চলে গেল এবং একটু সামনে এগিয়ে গেল। তো আমি আবারও চেষ্টা করলাম। এবার চেষ্টা করতে করতে একটু একটু করে সামনে বাড়ছে, কিন্তু আমি মাছ ধরার প্রবল নেশায় যেন মাথা হয়ে গেলাম। আমার কোনো প্রকারই খেয়াল নেই একটাই মনস্থ যে এতগুলো মাছের মধ্যে একটা হলো ধরতে পারবো। একটা ধরতে পারলে কালকে সারাদিন বাজারে জন্য। তো হাঁটতে থাকে এইভাবে প্রচুর চেষ্টার পর হঠাৎ করে দেখলাম আমার ডান দিক থেকে আরো মাছের ঝাঁক একত্র হলো। একত্র হয়ে সব সব মাছগুলো ঝাঁকটা আমার দিকে না ঘুরে সব স্থিরভাবে দাঁড়িয়ে আমার বিপরীত দিকে তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে যেন কিছু বলতে চাচ্ছে, আসো আমায় ধর। তো এইভাবে আমি বারবার শত চেষ্টার পরেও মাছগুলো ধরতে ব্যর্থ হচ্ছিলাম। এই চিন্তার ফলে আমার পুরো শরীর ভিজে গেছে। তো হঠাৎ করে পিছ থেকে একটা ডাক শুনতে পারি এবং আলো দেখতে পারি। ভয় পাওয়ার কিছু নেই, সে আর কেউ না, বিস্তৃত বিলের মাঝখানে আমি দুই প্রাণীর মাঝে এক আমি, আর সে ছিল আমার বাবা। আমাকে ডাকছে, সে আমার দিকে আসছে দেখে আমি লাইট মেরে দেখি মাছগুলো আর দেখতে পেলাম না। ভাবলাম চলে গেল। তো আমার বাবার দিকে আমি তাকে লক্ষ্য করে আমিও সামনে আগালাম। দুইজন একত্রে মিলিত হওয়ার পরে সে আমাকে জিজ্ঞেস করতেছে, তুই এখানে কি করছ, এখানে আসছিস কেন? প্রথম প্রশ্ন ছিল এটা। আমি খেয়াল করে দেখি ভাইয়া, আমি
যখন আমরা নামছি তখন বিলের প্রথম ছিল, কিন্তু এখন আমি বিলের সর্বশেষ প্রান্তে বিশাল বড় একটা মাঝখানে কি করে রাখলাম সেই খেয়ালটা আমার নেই। কিন্তু এতটুকু আমি কনফার্ম যে আমি সর্বশেষ প্রান্তে, এবং আর কিছু দূর গেলেই এই বিলের শেষ, তারপরে হলো কিছু আম গাছ, কিছু বাগান, সেটা খালের পাশেই বসে। তো আমার এই ভিজা অবস্থা, তখন আমি বাবাকে ফোনে সবকিছু বললাম যে এই মাছ প্রথম থেকে শেষ পর্যন্ত যে আমি এই মাছগুলো ধরতে পারতাছি না বাবা। তখন আমার বাবা হয়তো বুঝতে পারছে। তো সে আমাকে বললো যে চল, মাছ ধরা লাগবে না, আজকে অনেক সময় হয়ে গেছে, পুরো ভিজে গেছি আমি। তো আমাকে সামনে দিয়ে উনি সরাসরি চলে গেল। আমরা সবাই বাসায় এসে জামা কাপড় পরিবর্তন করে ঘুমিয়ে পড়লাম, কিচ্ছু হয়নি আমার সাথে। কিন্তু এখানে কিছু প্রশ্ন রয়ে গেছে। আমাকে প্রথম থেকে শুরু করে স্পিনের শেষ প্রান্ত ওই দিকটা নিয়ে যাওয়ার কারণটা কি ছিল, এবং নিয়ে যাওয়ার পরে কি করতো আমার সাথে, কেনই বা আমাকে ডেকে নিয়েছিল। ভাই আমরা জানি, সবাই জানি, অবশ্যই জানি একটাই কথা, যে গ্রামে এটা প্রচলিত যে বিলের মাঝখানে কাউকে কূপে রাখা, কারো ঘাড় মোটকানো। হয়তো বা এমন কিছু আমার সাথে ঘটতো সেদিন। কেনই বা সে আমাকে এই মাছের প্রবলে ডেকে 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 আমি কিভাবে ওই পর্যন্ত শেষ পর্যন্ত গেছি, সেটা আমার কোনোরকম ভাবে সেন্স কাজ করেনি। কোনোরকম ভাবে যে আমার বাবা ছিল সেই সম্পর্কটাও আমি বুঝতে পারিনি, যে আমার সাথে একজন আসছে বা সে কই, কোনো কিছুই। যখন সে তাকে আমাকে প্রশ্ন করলো, তখন আমি চারদিকটা দেখে ভয় পেয়ে গেলাম। অজানা একটা ভয়, এটা কিন্তু কোনো ভৌতিক ভয় না, অজানা একটা ভয়। কারণ আমি তখন ছোট ছিলাম, অন্ধকার ভাবে গেলাম। কিন্তু সেই অন্ধকারে আমি কিভাবে চললাম, কিভাবে গেলাম, কিভাবে এটা সম্ভব, কি করতেছি আমার সাথে। তো এইভাবে ঘটনাটা শেয়ার করেছে মোহাম্মদ মানিক হুসাইন, এবং আমি মোহাম্মদ মিলন হুসাইন, মিরপুর থেকে বলছি। ঘটনাটা শেয়ার করেছে মানিক হুসাইন। এই ঘটনাটা ছিল চাঁদপুর ফরিদগঞ্জ গুপ্তের বিলের। আশা করি যদি প্রত্যেক কথার মধ্যে এটা প্রচারযোগ্য হয়, অবশ্যই প্রচার করবেন। প্রত্যেক কথার দীর্ঘজীব হোক। আসসালামু আলাইকুম।